আজ শেয়ার করব পুষ্টি গুণে ভরপুর সজনে ফুলের রেসিপি। শীত শেষ হলেই বসন্ত, আর বসন্ত মানে গাছে গাছে নতুন পাতা ও ফুলের সমাহার। তেমনই কিছু ফুলের মধ্যে যেমন সজনে ফুল সারা বছরে একবারই সমস্ত গাছে একদম ভরে ওঠে সাদা সাদা সজনে ফুল। সজনে ফুলের গুণাগুণ সম্বন্ধে বললে শেষ হবে না। সবথেকে একটা বড় গুণাগুণ হচ্ছে শরীরের ইমিউনিটি বৃদ্ধিতে সাহায্য করে। এই ফুল বা সজনের ডাঁটা বাচ্চা থেকে বড় সকলেরই খাওয়া ভীষণ প্রয়োজন। ঋতু চেঞ্জের সাথে সাথে আমাদের শরীরে নানা রকম রোগের উপক্রম দেখা যায়, তার থেকে নিস্তার পেতে অবশ্যই সজনে ফুল বা সজনে ডাঁটা সকলেরই দরকার। সেই কারণে আজ আমি যেইভাবে রেসিপিটি শেয়ার করব, একবারের জন্য হলেও তৈরি করবেন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। বাচ্চা থেকে বড় সকলেই চেটেপুটে খেয়ে নেবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি আগে গাছের থেকে অনেকটা পরিমাণ সজনে ফুল তুলে এনেছি। এগুলোকে এবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। একটা বড় পাত্র নিয়েছি আর তার মধ্যে নিয়েছি উষ্ণ গরম জল। এখানে আপনারা ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ। লবণটা জলের সাথে মিশিয়ে নিয়ে তারপর সজনে ফুলগুলো আস্তে করে জলের মধ্যে চুবিয়ে দিয়ে 5 মিনিট মতন রেস্টে রেখে দেব। কারণ সজনে ফুল খুব কমই গাছের থেকে ডাইরেক্ট তোলা হয়, নিচে পড়ে আর নিচে অনেক রকম জার্ম থাকে। তারপর হচ্ছে একটা কথা, ফুলের মধ্যে অনেক পোকা থাকে। এইভাবে উষ্ণ গরম জলের মধ্যে লবণ দিয়ে ভিজিয়ে রাখলে ফুলগুলো কোনো রকম পোকা থাকলে পরে সেটা মরে যায়। এইভাবে 5 মিনিট মতন আমি জলে ভিজিয়ে রেখেছি। 5 মিনিট বাদে জলটাকে হাত দিয়ে চিপে চিপে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব। সব ফুলগুলোই এইভাবে জল থেকে তুলে নিয়ে আবার ওই পাত্রের মধ্যে জল দিয়ে ফুলগুলোকে ঠিক এইভাবেই 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। জল দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার ওই যে বড় বোলটা নিয়েছিলাম তার মধ্যেই সব ফুলগুলোকে আবারও দিয়ে দিচ্ছি। রেসিপিটা সম্পূর্ণ ভিন্ন আর নতুন, তবে খেতে এতটাই টেস্টি যেটা আপনারা তৈরি করে খাওয়ার পরই বুঝতে পারবেন। সমস্ত ফুলগুলো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া পেঁয়াজ। রেসিপিটা একটু ধৈর্য ধরে দেখুন, তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবেন যে কতটা টেস্টি হতে চলেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কেটে নেওয়া টমেটোর টুকরো। দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। আপনারা হয়তো ভাবছেন যে এটা বড়া তৈরি করব, তবে এটা কিন্তু বড়া হবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি, একদম অল্প পরিমাণ। এইখানে আমি 3 চা চামচ সুজি ব্যবহার করেছি। একদম কিন্তু বেশি সুজি ব্যবহার করবেন না, সুজির পরিবর্তে আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 4 চা চামচ বেসন। বেসন আর সুজিটা দেওয়ার কারণ হচ্ছে বাইন্ডিংয়ের জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য লবণ। দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মেখে নেব। জল একদমই ব্যবহার করব না, কারণ ফুলগুলো যেহেতু জল দিয়ে ধুয়ে নেওয়া আছে, সেই কারণে এই ফুলটা যখন সব কিছুর সাথে মেখে নেব তখন এটা মজে যাবে। আর কোনো রকম জল আপনারা ব্যবহার করবেন না। এইভাবে একটু সময় নিয়ে ভালো করে ফুলটাকে চটকে নিতে হবে। ঝালের জন্য আমি এখনও কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, কারণ মেখে নেওয়ার সময় হাতে জ্বালা করবে। সেই কারণে আগে সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে আমি মেখে নিয়েছি। দেখাই গেল যে কোনো রকম জল ব্যবহার করিনি, তবে কত সুন্দরভাবে এটা মাখা হয়ে গেছে। আর মাখাটা বেশ যেন ঝরা ঝরা হয় ঠিক সেইভাবেই রাখতে হবে, কারণ বেসন
আর হচ্ছে সুজি বা চালের গুঁড়ো একদমই বেশি ব্যবহার করবেন না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। বেশ একটু ঝাল ঝাল হবে, তাহলেই খেতে ভালো লাগবে। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। হালকা করে হাত দিয়ে লঙ্কাটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা দেওয়া হয়ে গেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই করে যখন দেখবেন তেলটা গরম হয়ে গেছে তখনই লো করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা। তারপর এই যে মেখে রেখেছিলাম ফুল, এটা সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে খুন্তি দিয়ে বেশ চারদিকটা ছড়িয়ে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। খুন্তি দিয়ে কত সুন্দরভাবে একদম বেশ পাতলা করে চারদিকে ছড়িয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম লোতে রাখবেন, কোনো সময় ফ্লেম হাই করবেন না। এটা হবার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ। এটা হতে থাক। অন্যদিকে একটা ছোট কাচের বাটি নিয়েছি আর তার মধ্যে একটা ডিমকে ফাটিয়ে দেব। আমি একটা ডিমই ব্যবহার করব, আপনারা চাইলে আরও বেশি ডিম ব্যবহার করতে পারেন। ভালো করে চামচ দিয়ে এবার ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। 7-8 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর খুন্তি দিয়ে আস্তে করে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। প্রথম দিকে একটু লেগে লেগে যাবে, যখন এটা কাঁচা থাকবে তখন। যেহেতু এটা প্রথম এখনও কাঁচা রয়েছে, হয়নি, সেই কারণে একটু লেগে লেগে যাচ্ছে। যখন এটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন দেখবেন এমনিতেই উঠে চলে আসবে। ঠিক এইভাবে নিচের পিঠটা দেখা যাচ্ছে উল্টে দেওয়ার পরে বেশ একটু পোড়া পোড়া ভাব চলে এসছে, লাল লাল। ঠিক এইভাবেই একটু সময় নিয়ে রেসিপিটা তৈরি করতে হবে। এবার যে উল্টে দেওয়া হলো সেটা এবার হতে থাক, আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব। এটা খেতে এতটাই টেস্টি হয় যে নাবানের সাথে সাথে শুধুই দেখবেন খেয়ে ফেলবেন। এদিকে ডিমটা ফ্যাটানো রয়েছে। আবারও 4-5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে ওই যে নিচের পিঠটা হতে দিয়েছিলাম সেটাকেও উল্টে দেব। দেখতেই পাওয়া যাচ্ছে বেশ একটু লাগা লাগা অবস্থায় রয়েছে। কোনো রকম চিন্তা নেই, ঠিক এরকমভাবেই রেসিপিটা আস্তে আস্তে তৈরি করতে হবে। এই পর্যায়েই এর মধ্যে দিয়ে দেব ওই যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম। আস্তে করে ডিমটা চারদিকে ছড়িয়ে দিয়ে দিতে হবে। ডিম দেওয়ার সাথে সাথেই একদম সব কিছুর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। কারণ ডিম তো তেলের মধ্যে পড়লেই একদম বেশ ভুজিয়ার মতন হয়ে যায়, সেই কারণে সাথে সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। আর কোনো রকম ঢাকনা চাপা দেওয়ার দরকার নেই। ঠিক এইভাবেই একটু বাদে বাদে খুন্তি দিয়ে উল্টে দিলেই রেসিপিটা হয়ে যাবে। গ্যাসের ফ্লেম লোতেই থাকবে। যত এটা শুকিয়ে আসবে, মানে ভেতরের জল ভাবটা টেনে যাবে, ততই বেশ একটা ছাড়া ছাড়া ভাব চলে আসবে আর পরিমাণেও অনেকটা কমে যাবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই রেসিপিটা গরম গরম ভাত, রুটি, পরোটার সাথেও খেতে লাগবে দুর্দান্ত। দেখাই গেল রেসিপিটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই, শুধু একটু বাদে বাদে এসে খুন্তি দিয়ে উল্টে দিলেই একদম তৈরি হয়ে যাবে। এই যে গায়ে দেখা যাচ্ছে বেশ একদম লাল লাল পোড়া পোড়া মতন, এইটাতেই টেস্টটা বাড়ে। ঠিক এইভাবেই রেসিপিটি তৈরি করবেন। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ চিনি। চিনি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আর 3 থেকে 4 মিনিট ঠিক এইভাবে হলেই রেসিপি তৈরি হয়ে যাবে। 3-4 মিনিট বাদে
গ্যাসটা অফ করে দিয়েছি। এবার গরম গরম অবস্থাতেই একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের পুষ্টিগুণে সম্পূর্ণ সজনে ফুলের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।